গরম পড়ার সাথে সাথেই বাড়িতে ফ্রিজের ইউজেস আস্তে আস্তে বাড়ছে, কিন্তু বাড়িতে এই 4টে জিনিস কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। অবশ্যই ভিডিওটা সেভ করুন এবং অন্যের সাথেও শেয়ার করুন। এই 4টের মধ্যে প্রধান হচ্ছে ব্রেড। এই ব্রেড কখনোই ফ্রিজের ভিতরে রাখা উচিত নয়, কারণ ব্রেডের যে নরম অংশ সেটা ঠান্ডার সংস্পর্শে আসা মাত্রই তার ভিতরে ফাঙ্গাস তৈরি হয়ে যায়, এবং সেই ফাঙ্গাস যখন আমাদের শরীরের ভিতরে যায় তখন কেমিক্যাল রিয়াকশন হয়ে আমাদের পাচনতন্ত্রে গিয়ে বিষক্রিয়া তৈরি করে। দ্বিতীয় হচ্ছে টমেটো সস। বাড়ির প্রত্যেকটা মহিলা এই টমেটো সসকে ঠান্ডা রাখার জন্য ফ্রিজের ভেতরে রেখে দেয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই টমেটো সসের ভেতরে ভিনিগার থাকে, এবং এটা ঠান্ডার সংস্পর্শে আসলে এই অ্যাসিডিক নেচারটা ডবল হয়ে যায়, যেটা আপনার শরীরের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর। এর ফলে আপনার বুক জ্বালা বা পেট ব্যথা শুরু হতে পারে। আর এই 3 নম্বর ভুলটা আমরা সবাই করি, সেটা হচ্ছে কলা রাখা। এই কলা যখনই আপনি ফ্রিজের ভিতরে রাখবেন, সেই কলার ভিতর থেকে এক ধরনের ইথিলিন গ্যাস তৈরি হয়ে যায়, এবং এই গ্যাসটাই অন্য খাবারগুলোকেও পচানোর জন্য যথেষ্ট সহকারী। সুতরাং আজকে থেকেই ফ্রিজে কলা রাখা বন্ধ করুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আলু। এই আলু যখনই আপনি ফ্রিজের ভিতরে রাখবেন, আলুর ভিতরে স্টার্চ থাকে, এবং এটা ঠান্ডার সংস্পর্শে আসলে এই স্টার্চ সুগারে কনভার্ট হয়ে যায়, এবং এটা উচ্চ তাপমাত্রায় যখন এই আলুটাকে প্রক্রিয়া করা হয় তখন তার ভিতর থেকে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরটাকে নষ্ট করে। এবার আপনার হয়তো কোশ্চেন থাকতে পারে, আলু তো কোলেস্ট্রলেই থাকে, তাহলে তখন কেন হয় না? তাহলে বলে রাখি, যখন আপনি বাজার থেকে আলু কিনে নিয়ে আসবেন তখন কিন্তু সেটা নর্মাল টেম্পারেচারেই থাকে। সুতরাং আজকে থেকেই এই 4টে জিনিস রাখা ফ্রিজে বন্ধ করুন, এবং এই ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনের সাথেও শেয়ার করুন। সবাই ভালো এবং সুস্থ থাকুন।